দেখছো মা, তোমার কতদিন কইছি আমার আম্মা জানলে কোথাও গেলে অবশ্যই একটা ছাতা নিয়ে যাবে। ভাইজান তোমরা কি শুরু করছো? আমার মায়েরারে চুক্কু মানে তোমগো মায়েরারে এত ভালোবাসতেছো, আমরা দুজনে ফেল মারাই ফেলতেছো। হ্যাঁ ভাইজান, মায়া তো আমার কাছে আপনার করেই বেশি চিনি। আমি হলো তার বড় মা। আচ্ছা ভাবি, তোমাকে তো আর কোনোদিন সন্তান হইব না। এটা কি প্রশ্ন করো? কি বলতে চাও? ফলে আশা করে কত এটা তোমাকে সন্তান না, তো পরে সন্তানরে এত জান প্রাণ দিয়ে লালন পালন করার তো কোনো মানে হয় না ভাইজান। আরে ও তো আমাদের সবার সন্তান, নিজেকে সন্তান ভালোবাসি, দায়িত্ব পালন করি। কি ব্যাপার? হ্যাঁ কই? আমার ঘরে ঘুমাইছে, আমার জন্য কাপড় আনছে। কত জায়গায় যাও কাপড় লাগে ওসব ভাবি লেগে আনতে চেয়েছিলাম, কিন্তু পকেটে টাকা ছিল না। তা থাকবো কেমনে? সবার জন্য সবকিছু আনতে পারো, আমার জন্য বা তোমার ভাইয়ের জন্য কোনো কিছু আনতে গেলেই তো টাকা থাকে না। এই বাড়িতে সবচেয়ে অবহেলিত তো আমরাই দুইজন। ভাবি এটা কি কইতেছো? কইছি ঠিকই কইছি। তোমার ভাইজান অসুস্থ হওয়ার পর থেকে তো সবার আসল রূপ বাইর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বুঝছি। ভাবি এই কাপড়টা তুমি নিয়ে না, রোকসানা দিয়ে দাও তো ভাবির কাপড়টা। ভাবি শাড়িটা তাহলে তুমি নাও, তুমি পরো। আমি জানি তোমরা অভিনয় করতেছো, একটু পরে ঠিকই হাইসা দিবা। কি মনে করো রুকসানা তুমি? আমি ভিখারি? এই ভিক্ষার কাপড় আমি পরবো? জীবনেও না, লাগবো না কিছু আমাকে। ভাবিগুলো কি মানে তুমি এসব কথা বলতেছো? বলতেছে আল্লাহ একটা সন্তান দিচ্ছে, এই মাইয়া দেওয়ার পর তো অহংকার বাইরে গেছে। আমার কাছে মনে হয় কি জানো, এখানে কেউ একজন গুটি চালতেছে, যে কারণে ভাই ভাবি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। তোমার কি ঠেকা পড়ে গেছে হ্যাঁ মাইয়ারে তুমি কষ্ট করে লালন পালন করা? যার যার মাইয়া সে এসে রাখো। হ্যাঁ ঠিক কথা বলছো, এতদিন তো বলদ আছি, যা কইছে হিডাই হইছে। ও তাহলে এই দিক থেকেই বুদ্ধি পাইছো ভাবি। রুকসানা তুমি এখানে? আইলাম মায়াডার একটু তোমার কাছে দিতে। সাদিয়া, তুমি কিন্তু একদম কাজটা ভালো করলা না। তুমি এই বাড়িতে আইলা, আর এই বাড়িতে আইয়াই আমাদের সুখের সংসারে অশান্তি শুরু করে দিলা।